বৃহস্পতিবার সকাল 7:30টায় শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচন শুধু একটা সরকার গঠনের প্রক্রিয়া নয়, এটা জুলাইয়ের রক্তাক্ত রাজপথের প্রতিশ্রুতি পূরণের একটা মাইল ফলক। সাথে চলছে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট, যা দেশের সংবিধান, প্রশাসন ও বিচার ব্যবস্থায় ব্যাপক সংস্কারের রূপরেখা নির্ধারণ করবে। কিন্তু এবারের নির্বাচনে যে একটা বড় অনুপস্থিতি, তা হল নৌকা প্রতীক। কার্যক্রম নিষিদ্ধ থাকায় পুরোপুরি কোণঠাসা আওয়ামী লীগ। দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও একই সুরে বলেছেন, এই নির্বাচন অসম্পূর্ণ এবং একতরফা। দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাকর্মী সমর্থকদের ভোট না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নো ভোট, নো ভোট, এই স্লোগানই এখন দলের অফিসিয়াল লাইন। তবু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। দলের কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে অনেক নেতাকর্মী ভোটের মাঠে সক্রিয়। কেউ কেউ তো বলছেন, হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা দেশপ্রেম দেখাতে পারি। অনেকে কৌশলে অন্য দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের হয়ে। উদাহরণ দিই, ৩রা ফেব্রুয়ারি শিবচর পৌরসভার খানবাড়িতে মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থীর উঠান বৈঠকে উপস্থিত হন আওয়ামী লীগের ২০ জন নেতাকর্মী। তারা সেখানে ওই প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন। পটুয়াখালীর কুয়াকাটা, রাজশাহীর গোদাগাড়ি, ভোলার বোরহানুদ্দিন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে অন্য দলের প্রার্থীদের জন্য ভোট চাইতে দেখা গেছে। কোথাও কোথাও সাবেক এমপি মন্ত্রীরাও কর্মীদের পরামর্শ দিচ্ছেন সমাজের মূল ধারায় মিশে টিকে থাকার। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, দলগতভাবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট, ভোট বর্জন। কিন্তু এখন একটা কঠিন সময় যাচ্ছে। স্থানীয়ভাবে টিকে থাকার একটা বিষয় তো আছেই, তাই মাঠে অনেক নেতাকর্মীকে দেখা যাচ্ছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে ২০২৪ সালের ৫ই অগাস্টের ঐতিহাসিক ঘটনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনে শহীদ হন শত শত তরুণ। শেখ হাসিনা পলাতক হন ভারতে। শীর্ষ নেতারা কারাগারে বা বিদেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হয়েছে। দলের কার্যক্রম ২০২৫ সালের মে মাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের ভোটাররা কি করবেন? ভোট বর্জন করলে ভোটার টার্নআউট কমবে, যা কোনো কোনো দলের জন্য সুবিধা হতে পারে। ভোট দিলে সেই ভোট কার দিকে যাবে? বিএনপি, জামায়াত নেতৃত্বাধীন জোট নাকি নতুন তরুণদের দলগুলোর দিকে? এই অদৃশ্য ভোট এবারের নির্বাচনে গেম চেঞ্জার হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার সংখ্যা প্রায় ১২,৭৭,০০,০০০। নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা মাঠে রয়েছেন। এই নির্বাচন শুধু সরকার বদলের নয়, এটা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরীক্ষা।